নমস্কার বন্ধুরা, ফুড অ্যান্ড কুকের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজ একটি পিঠের রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। তো আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটিতে একটি লাইক দেবেন, আর আমার চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, যাতে আমার ছাড়া রেসিপিগুলো প্রথমে আপনাদের ফোনে পৌঁছে যায়। তো আজ আমি বানাবো গ্রাম বাংলার হারিয়ে যাওয়া পালো পিঠে। এটা রাজরাজাদের আমলে খুবই একটা জনপ্রিয় পিঠে ছিল। মুঘল সাম্রাজ্যে, তারপরে শাহজাহানের আমলে, ওদের অন্দরমহলে যে এই পিঠেটার খুবই একটা চল ছিল। তো এখন গ্রাম বাংলার নিত্য নতুন রেসিপির মাঝে এই পিঠেগুলো হারিয়ে গেছে। আর ছোটোবেলায় দেখতাম দিদিমা ঠাকুমারাও এই পিঠেটাই বানাতো, কিন্তু এখন আর আমি দেখি না বিশেষত এই পিঠেটা বানাতে। এটা বানানোও যেমন খুবই সোজা আর খেতেও খুব সুস্বাদু। তো আমি এখানে নিয়েছি খেজুরের গুড়। খুব কম উপকরণে এই পিঠেটা তৈরি হয়। খেজুরের গুড় আর নিয়েছি আতপ চালের গুঁড়ো। এই গুঁড়োটা তাই অনেকটাই। আর আমি এখানে আগে পিঠে করেছিলাম নারকেল আর গুড় দিয়ে, একটা ওই পুর করে রেখেছিলাম। তো এটাই আমি ব্যবহার করব পিঠেতে। আপনারা চাইলে সাদা নারকেল কোড়াও ব্যবহার করতে পারেন, কিন্তু আমি যেহেতু গুড় দেবো তাই গুড়ের পুরটা আর নষ্ট না করে ওর সঙ্গে দিয়ে দেবো। আর খেজুরের গুড় দিয়েছি। তো এখন আমি প্রথমে কড়াইতে নিয়ে নেব চালের গুঁড়ো। এতটাও লাগবে না, এর মধ্যে দিয়ে দেবো। আমি দিয়ে দিচ্ছি কুড়ে রাখা গুড়, খেজুরের গুড়। এটা খেজুর গুড় দিলেই বেশি টেস্টি হয়। এবার এর মধ্যে দেব কাজু বাদাম আর দেব নারকেল কোড়াটা। নারকেল কোড়াটা জমে গেছে। এবার আমি এর মধ্যে জল দিয়ে দিচ্ছি। এতে আর বিশেষ কিছু দেওয়ার নেই, এটাকে পাতলা করে গুলে নিতে হবে। আর এর মধ্যে চাইলে আপনারা একটু তেজপাতা আর গোটা এলাচ মুখ ফাটিয়ে দিতে পারেন। ওটা আমি দেব একটু পরে দেব, ফুটলে তখন দেব। উনুনটা জ্বালিয়ে দিয়েছি, এবার উনুনে বসিয়ে দেব। এটা ফুটে পরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর একটু গোটা এলাচ। এটা অনবরত নাড়তে হবে, না হলে কিন্তু তলায় লেগে যাবে। নাড়তে নাড়তে ঘন হয়ে যাবে ফুটে ফুটে। দেখুন এটা হয়ে গেছে, আর গুড় দিয়ে বানিয়েছি বলে কালারটা কত সুন্দর এসেছে। এবার আমি এটাকে ঢেলে নেব। থালায় কিন্তু আমি কিচ্ছু লাগাইনি। এবার থালার মধ্যে দিয়ে দেবো। দেখুন এটাকে আমি এইভাবে 3-4 ঘন্টা রেখে দেবো। দিলে এটা কিন্তু আপনা আপনি জমে যাবে। গেলে তখন আমি এটাকে শেপে কেটে নেব। এই পিঠেটা তৈরি করাও খুব সহজ আর খেতেও খুব সুস্বাদু। তা আপনারা যদি কেউ ট্রাই করেন তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। এখন আমি এটাকে, আপনারা আরও পাতলা করে রাখলেও রাখতে পারেন, আমি একটু মোটা করে কাটলাম। এটা তাড়াতাড়ি জমে যায় যেহেতু চালের গুঁড়ো। এটা 3-4 ঘন্টা রেখে দিলে পুরোই জমে যাবে। বন্ধুরা, দুপুরবেলা বানিয়ে রেখেছিলাম আর সন্ধ্যেবেলা এখন বের করেছি। 5-6 ঘন্টা হয়ে গেছে। তো এবারে দেখুন পিঠাটা একদম রেডি হয়ে গেছে। দেখুন, এই দেখুন হাতে লাগছে না, কিচ্ছু হচ্ছে না। কত নরম রেখে দিয়েছিলাম। আর এই দেখুন একদম পুরো উঠে যাচ্ছে। আমি কিন্তু এতে কোনো রকম করিনি, তেল ঘি কিছুই ব্যবহার করিনি। এখন আমি এটাকে কেটে নেব শেপ করে। আয়ুষ বারবার হাত দিয়ে কি দেখছে? লোভ সামলাতে পারছে না। দুপুর থেকে বলছে মা ওই কালারটা দেখে আমার ইঁদুর একটা। কেটে দিচ্ছি। এমনিতেই তো লম্বা হয়ে ভেঙে যাচ্ছে। ভাঙবে না, একটা তোমাকে তুলে দেখাবো। এই দেখো, পুরো বরফি হয়ে গেছে। হ্যাঁ বললাম না ভাঙবে না। এই দেখো কিরকম হয়েছে দেখ। ও পুরো বরফি বানিয়েছে তো। হ্যাঁ এই দেখো। খাবো? হ্যাঁ খাও। মুন এসেছে তো, মুন বসা।
কোনো শেপে কেটে নিলেই হবে। আর এটা ঠান্ডা হলেই ভালো লাগে। যত শীত পড়বে যত শীত পড়বে তত এই পিঠেটা খেতে, আর ঠান্ডা ঠান্ডায় খেতে হয় এই পিঠেটা, খুবই ভালো লাগে। একদিন গোলাপ পিঠে বানিয়ে আমি পিঠের নাম জানেন কি ছিল? এটা এটাকে বলে পালো পিঠা। ও হ্যাঁ, পালো পিঠা। হ্যাঁ, দেখে একটু চেঁচা নাম লাগছে। চেনা চেনা নাম লাগছে। হ্যাঁ, মনে পড়েছে তাহলে। কি গুড় পিসি? একবারে উঠে না, প্লাস্টিকে রেখেছে তো দেখো একবারে উঠছে না। আয়ুষকে দেবে না তো? সে তো আগে একটা খাওয়া হয়ে গেছে। তাই? হ্যাঁ, আগে একটা লাস্টে তোমারই দিচ্ছে না, দেখবে। এটা এক জায়গা থেকেই হচ্ছে না। বলবে হাই বন্ধুরা। হ্যাঁ বন্ধুরা, আপনারা কি কি পিঠে খেয়েছেন আর কি কি পিঠে খেয়েছেন আমাকে কমেন্টে জানাবেন। আগে কমেন্টে হ্যাঁ, জানাবেন। কথা। হাই বন্ধুরা, কেমন আছো? এটাকে এইভাবে শুধুও খেতে খুব ভালো লাগে, এবং খেজুর গুড়ে যদি চুবিয়ে খাওয়া হয় তাহলে তো আরোই কথা নেই। তো দেখুন, হাতে লাগছে না, কিন্তু একদম নরম তলতুলে, কিন্তু খুব টেস্টি। গুড় দিয়ে বানালে আবার গুড় দিয়ে খেতে হবে? গুড় দিয়ে খেলে আরো ভালো লাগে, খেজুর গুড়। বন্ধুরা, আমার আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো আপনারা নিশ্চয়ই আমাকে কমেন্টে জানাবেন। আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, যাতে আমার ছাড়া রেসিপিগুলো প্রথমে আপনাদের ফোনে পৌঁছে যায়। তো আজকের পর্বটা আমরা এখানেই শেষ করছি। দেখা হবে আগামী পর্বে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।